আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের বাচ্চাদের এই সুন্দর ড্রেসটি তৈরি করে দেখাবো। আর আজকের এই ড্রেসটি আমি তৈরি করেছি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম টুকরো কাপড় দিয়ে বা বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনি বাচ্চার জন্য এরকম সুন্দর একটি আনারকলি ড্রেস তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কামিজের সাইডে বেঁচে যাওয়া কাপড়টুকু নিয়ে নিয়েছি। আর এই কাপড়টি এখানে 4 পার্ট আছে। এখানে প্রথমে নিচের ঘেরের অংশগুলো কেটে নিব, তাই কাপড়টাকে এইভাবে সুন্দর করে আয়রন করে নিয়েছি। এখন এটার লম্বা নিচ্ছি 15 ইঞ্চি। একইভাবে এই কাপড়টিকে এর উপরে রেখে এর সমান করে বাকি কাপড়গুলো কেটে নিব। এখন নিচের ছোট পার্টগুলো উপরে উঠিয়ে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে সেট করে নিতে হবে। এরপর এক পাশ থেকে ভাঁজ করে দিচ্ছি। এখানে নিচের পাশ অনুযায়ী আমি কাপড়টিকে একদমই এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন, এখানে চওড়া আছে প্রায় 4.5 ইঞ্চি। তো নিচের দিকে 4.5 ইঞ্চি নিয়ে নিব আর উপর দিক থেকে 2 ইঞ্চিতে দাগ কেটে দিব। এরপরে ফিতাটাকে এইভাবে মিলিয়ে নিয়ে কেটে নিতে হবে। এখানে 4 পার্ট করে মোট 8টি পার্ট হবে। 4 পার্ট দিয়ে দিয়ে সেলাই করতে হবে দুটি সাইড। এই যে খুলে নিচ্ছি, কাপড়টি ঠিক এরকম হবে। এরকমভাবে পিছনের পার্টটা সেলাই করে নিতে হবে আর এই সামনের এই পার্টগুলো দিয়ে সামনের পার্টটা তৈরি করব। আপনারা চাইলে পিছনের এবং সামনের এই পার্টগুলো মিলিয়ে তো সাজিয়ে নিতে পারেন, তবে আমি এখানে এরকমভাবেই তৈরি করব। আর এই যে আরও 2টা টুকরা কাপড় নিয়েছি, এইখান থেকে আমি বডির অংশটি কাটবো। কাপড়টিকে এখন 2 পার্টে 4 ভাঁজ করে নিয়েছি। সোজা করে দাগ কেটে নিচ্ছি। এখানে বডির অংশের জন্য লম্বা নিব 9 ইঞ্চি, তবে উপরে বেল্টের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর 9 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এই সাইড থেকে 1.5 ইঞ্চিতে গলার চওড়ার দাগ কেটে নিচ্ছি। এরপর 2 ইঞ্চি নিচ্ছি কাঁধের মাপ। 2 ইঞ্চি থেকে নিচের দিকে 4.5 ইঞ্চিতে আর্ম হোলের দাগ কেটে নিব, তবে উপরের দিকে 2 ইঞ্চি রেখে তারপরে 4.5 ইঞ্চিতে এইভাবে দাগ কেটে রাউন্ড শেপ করে আর্ম হোলের মাপটি নিয়ে নিতে হবে। এখানে বডি নিচ্ছি 6 ইঞ্চি, হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। নিচের দিকে কোমর নিচ্ছি 5 ইঞ্চি, এখানটা তো হাফ ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। দাগগুলোকে এইভাবে মিলিয়ে নিতে হবে আর নিচের পাশটাতে হাফ ইঞ্চিতে এরকম একটু রাউন্ড শেপ করে দিব। গলার এখানটাতে আমি নিচের দিকে সামনের পার্টটিতে নিচের দিকের জন্য ডিপ করে কেটে নিচ্ছি। এখানে আমি উপরের দিকে 1.5 ইঞ্চি রেখে নিচের দিকে 3 ইঞ্চিতে এইভাবে দাগ কেটে তারপরে এইভাবে ভি শেপ দিয়ে দিব। এখানে আমি ভি শেপের গলাটি কাটছি, আপনি চাইলে অন্যরকম কেটে নিতে পারেন। দাগ অনুসারে কেটে নিতে হবে। এই অংশটাতে কাট করে চিহ্নিত করে রাখছি, এতে করে বেল্ট লাগাতে সুবিধা হবে। এখন ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্টটাকে এভাবে সেট করে নিয়ে গলার অংশটুকু কেটে নিব। হয়ে গেল নিচের পার্ট আর উপরের পার্ট কাটা। আমি এই অংশগুলোর জন্য আবারও কাপড় কেটে নিব যাতে ডাবল করে সেলাই করা যায়। আর এই টুকরো কাপড়গুলো থেকে বেল্টের কাপড়টি কেটে নিচ্ছি। এখানে 2 ভাঁজ আছে, আমি আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিচ্ছি। 4 পার্ট কাপড় কেটে নিতে হবে। 6 ইঞ্চি লম্বা নিয়ে কাপড়টি কেটে নিতে হবে। এখানে 6 ইঞ্চি লম্বা নিচ্ছি আর চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। হয়ে গেল বেল্টের কাপড় কাটা। এখানে আমি এক কালারের কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে প্যান্টের কাপড় থেকে এই কাপড়টুকু বেঁচেছে, সেই কাপড় থেকে আমি উপরে বডির অংশের নিচের ফলসের কাপড়টা কেটে নিব। এখানে 2 পার্ট করা আছে, পিছনের পার্টটাকে এর উপরে রেখে তারপরে প্রথমে কেটে নিচ্ছি। এখন আরেকটি পার্টকে এভাবে কেটে নিয়ে বডির অংশের সাথে দুটি বডির অংশ একত্রে মিলিয়ে তারপর কেটে নেব।
এখন এইভাবে রেখে তারপর সেলাই করে নিব। তবে এর আগে বেল্টের কাপড়গুলো সেলাই করে নিতে হবে। প্রথমেই সেলাই করেছি বেল্টের কাপড়। বেল্টের কাপড় একটি পার্ট সোজা সাইডে রাখবো। এখানে আমি কিছুটা লেস লাগাবো, তাই আপনারা লেসের এই অংশটুকু একটু মনোযোগ সহকারে দেখুন। লেসের কাপড়টিকে এইভাবে 1/2 ইঞ্চি রেখে তারপরে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একইভাবে দুটি পাশে লেস লাগিয়ে নিলাম। এখন অপর টুকরোটা এর উপরে রেখে লেসের সেলাই অনুযায়ী এর উপরে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে। দুটি সাইডেই সেলাই বসানো হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে উল্টে নিব। যে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে একটু আয়রন করে নিলে ফিনিশিংটা সুন্দর আসবে। একইভাবে দুটি বেল্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো বডির অংশের সাথে কিভাবে সেলাই করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে বডির অংশের একটি পার্ট সোজা সাইডে রাখবো। এরপরে বেল্টগুলো এই দুটি সাইডে এইভাবে রেখে অপর পার্টটাকে এর উপরে উল্টো সাইডে রাখতে হবে। উল্টো সাইডে রেখে তারপরে দুই পাশ থেকে এরকমভাবে সেলাই করে আটকে দিতে হবে। আর্মহোল থেকে এইভাবে সেলাই শুরু করব অন্য সাইডের আর্মহোল পর্যন্ত। হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে উল্টে একটু আয়রন করে নিতে হবে। এই যে দেখুন, এখানে এক সামনের পার্টের সাথে বেল্টগুলো জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন পিছনের পার্টের সাথে সেলাই করব। পিছনের পার্টের এক কালারের কাপড়টিকেও এভাবে সোজা সাইডে রাখবো, আর পেইন্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে একই নিয়মে সেলাই করে আটকে দিতে হবে। হয়ে গিয়েছে দুটি সাইডের বডির অংশ সেলাই করা। এই যে দেখুন, এখন এর উপরে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এই সেলাইটি যদি আপনি দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই, না দিলেও হবে। এখন আমি এগুলোর সাথে নিচের ঘেরের অংশগুলো সেলাই করব। তবে নিচের ঘেরের অংশটি আগে তৈরি করে নিতে হবে। প্রথমে একটি পার্টের সাথে আরেকটি পার্ট এরকমভাবে রেখে সেলাই করব। এরপর এর সাথে আরেকটি পার্ট সেলাই করে নিব। এখানে আমি ডিজাইনটা মিলিয়ে নিয়ে তারপরে সেলাই করেছি। আপনারা ড্রেসটি তৈরি করার পর অবশ্যই দেখে বুঝতে পারবেন যে নিচের সামনের অংশের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। একইভাবে 4টি পার্ট সেলাই করে নিয়েছি। এখন আমি বডির অংশের সাথে নিচের ঘেরের অংশটিকে এইভাবে রেখে সেলাই করে দেব। এখানে কিন্তু মাপটা সঠিক হবে না, তবে আপনি নিচের ঘেরের অংশের সমান মাঝখানটা আর বডির অংশের সমান মাঝখানটা মিলিয়ে তারপরে সেলাই করে আটকে দিবেন। এই যে দেখুন, সেলাই করে আটকে দিয়েছি। দুটি সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ করে কাপড় বাড়তি আছে, এতে কোনো সমস্যা নেই। দুটি সাইড থেকে একটু কোনা করে কেটে দিলেই হবে। এখন আমি কোমরের এই অংশটাতে একটু লেস লাগিয়ে দিব, তাই কাপড়টিকে সোজা সাইড থেকে এইভাবে সেলাই করে আটকে দিচ্ছি। একইভাবে পিছনের পাটটাও কিন্তু সেলাই করে নিয়েছি। এখন দুটি সাইডের বডির অংশ একত্রে সেলাই করে আটকে দেব। বডির মাপ অনুসারে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে সেলাই করে আটকে দিচ্ছি। এখান পর্যন্ত সেলাই করে একটি পার্ট উঠিয়ে নিচ্ছে, এর ভিতরে ফিতা জয়েন্ট করব। দর্শক, এখানে আমি ফিতাগুলো আগে থেকেই তৈরি করে নিয়েছি টুকরো কাপড় থেকে। এই অংশটুকু আপনাদের দেখানো হয়নি, তবে আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখলে আপনি খুব সহজেই ফিতাটা তৈরি করে নিতে পারবেন। ফিতাগুলোকে এইভাবে রেখে দুই পাশ থেকে সেলাই করে আটকে দেব। এই অংশটুকুতে অবশ্যই ডবল করে সেলাই দিয়ে দিবেন, এতে করে ড্রেসের দুটি সাইড টেকসই হবে, সহজে ছিঁড়ে যাবে না। দুটি সাইড সেলাই করার পর নিচের ঘেরের অংশগুলো এইভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে চারপাশ ঘুরে সেলাই করলে কিন্তু আমাদের ড্রেসটি তৈরি। তো দর্শক, দেখলেন তো কামিজের সাইডের বেঁচে যাওয়া কাপড় দিয়ে কত সুন্দর একটি আনারকলি ড্রেস তৈরি করে নিলাম। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এতে করে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি আপনার কাছে কতটা পছন্দের হয়েছে। আর এরকম আরও সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।